হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আমি মিশু চলে এসেছি আপনাদের মাঝখানে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল হোসে, আর আমি হচ্ছে বাইরে বসছিলাম আইসা। কারণ হচ্ছে একটু চেক করলাম বাহিরটা পরিষ্কার আছে কিনা। আজকে হচ্ছে এখানে বসে বারবিকিউ করা হবে। তো মাশাল্লাহ, এইখানে হোসটা ভালোই পরিষ্কার ছিল। আমি আর কিছুই করি নাই, এইদিকে জাস্ট ভিতরে গুছগাছ করে নিছি। মাংস মাখায় রাখছি, মুরগি মাখায় রাখছি। আকাশটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? অনেক মেঘলা মেঘলা। তো আজকে বারবিকিউ পার্টিটা আমরা করব হচ্ছে সবাই মিলে। সাথে আমি আমার এক আপুকে আসতে বলছি, আর হচ্ছে আরিফ ভাইয়াকে আসতে বলছি। আরিফ ভাইয়া অলরেডি আসবে, কারণ হচ্ছে আরিফ ভাই আজকে দুবাই গেছিল। আমার কি সামান ছিল, আমার বাংলাদেশ থেকে আমার খালামণি পাঠাইছে, আর আমার ভাই আমার বেবিদের জন্য কিছু কেনাকাটা করে রাখছে। ওগুলি আজকে নিয়ে আসবে আরিফ ভাই আমার জন্য। আমার খালামণি হচ্ছে কেনাকাটা করে রাখছে আমার বাচ্চাদের জন্য, ঈদের আগে শপিং করে রাখছিল, বাচ্চাদের জন্য শপিং গুলি পাঠাইছে। তো যাক, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে সামানগুলি হাতে পাবো। কারণ হচ্ছে মোহাম্মদও বাইরে দুবাইতে যায় না অত বেশি, এই জন্য হচ্ছে আমার সামানগুলিও পিক করা হয় নাই। তো আজকে ভাইয়ার কাজ ছিল দুবাইতে, এই জন্য ভাইয়া গেছে ওনার কাজের জন্য। সাথে আমি বলে দিয়েছিলাম, ভাইয়া আমার সামানগুলি একটু নিয়ে আসেন কষ্ট করে। আর বিকেলে আমি বারবিকিউ পার্টি করব, সবাই ফ্যামিলি নিয়ে চলে আসবেন। সো ভাইয়া যেমন কাজ, যেমন কথা তেমন কাজ। ভাইয়া বলছে ওকে আমি আসবো আমরা। তো আসার পরে ভাইয়াকে কাজে লাগাই দিচ্ছি। দেখো এখানে ভাইয়া বসে গেছে বারবিকিউ করার জন্য, সাথে আমার বাবা। বারবিকিউ করার টাইমে এই কয়লা জ্বালাইতে যে কি পরিমাণ কষ্ট, ঠিক আছে? আমরা জ্বালাইতে পারতেছিলাম না, আব্বু ট্রাই করতেছিল অনেকক্ষণ, হাত ব্যথা হয়ে গেছে। দেন হচ্ছে ভাইয়া বলে ঠিক আছে একটা পাংখা নিয়ে আসো, আমিও হেল্প করি। বারবিকিউ করার টাইমে আমরা বারবিকিউটা করে ফেলতে পারছি। কি পরিমাণ কষ্ট, ঠিক আছে? আমরা জ্বালাইতে পারতেছিলাম না, আব্বু ট্রাই করে দিছিল অনেকক্ষণ, আর হাত ব্যথা হয়ে গেছে। দেন হচ্ছে ভাইয়া বলে ঠিক আছে একটা পাংখা নিয়ে আসো, আমিও হেল্প নিছি, আমিও একটু কাজ করছি আর কি। আমি কিন্তু সাধারণত লবণ বেশি খাই। আমি আজকে বারবিকিউ যখন আমি মশলা মাখাই, তখন না আমি লবণ টেস্টই করি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। বারবিকিউটা সবাই খায় কিন্তু আমার প্রশংসা করছে। আর এই বারবিকিউর সাথে ছিল হচ্ছে খিচুড়ি, কলিজা, আর হচ্ছে তিল্লি ভুনা একসাথে মিক্স ছিল। কলিজা আর তিল্লি এত পরিমাণ ঝাল ছিল, আরিফ ভাই খাইতে পারে নাই, তারপর আপু অনেক পছন্দ করছে, সে খাইছে। আর এইদিকে বারবিকিউর কয়লার গরমে আমার মানে পুরা পাগল হয়ে যেতেছিলাম। পুরা গরমের যে হাওয়াটা আসতেছিল, কি আর বলবো, এত পরিমাণ গরম। তো আমি মানে চিন্তা করতেছিলাম আল্লাহ তাড়াতাড়ি জিনিসটা হয়ে শেষ হয়ে যায়, কারণ হচ্ছে অনেক গরম লাগতেছিল। আমি কিন্তু পার্মানেন্টলি বসি নাই সামনে, তারপরও আমার তো গরম লাগতেছিল। আর ভাইয়া যে পার্মানেন্টলি বইসা করতে আছে, ভাইয়ার না জানি কি পরিমাণ কষ্ট হয়েছে। যাক, আজ আমাদের এই আজকের প্ল্যানটা ছিল আমরা বাইরে বসে এরকম বারবিকিউ করব, বাট প্ল্যানটা সাকসেস হয় নাই যে কোনো কারণবশত। আমি আসলে বাচ্চা টাচ্চা নিয়ে বাইরে যেতে চেয়েছিলাম না, জন্য বাসায় বসেই করে ফেললাম। যাক আলহামদুলিল্লাহ ভালো মতন করে ফেলছি। ঈদের মধ্যে বাইরে যাওয়া তো হয়ই নাই, সেই জন্য বললাম যে ঘরে বসেই করে ফেলি। কবে বাইরে যাব আর কবে করা হবে জানি না। আমাদের অলরেডি বারবিকিউ করা শেষ হয়ে গেছে, আর ওইদিকে বাবা বসে সালাদটা বানায় ফেলছে। যে সালাদটা বানায় অনেক টেস্ট, মাশাআল্লাহ, খুব মশলা ভালো করে দিয়ে সালাদটা বানায় আব্বু। সালাদটা সবাই অনেক পছন্দ করে। এটা হচ্ছে মুরগি। তো খাওয়ার টাইম এত বিজি ছিলাম আর বেশি একটা ভিডিও করতে পারি নাই। আর এইদিকে দেখো আমার ভাই কতগুলি পুতুল পাঠাইছে আমার বাচ্চাদের জন্য। এই পুতুলই মানে থাকবে ড্রয়িং রুমে, আমরা কিন্তু আর কেউ থাকতে পারবো না। তো বড় বড় পুতুলার মতো না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ভাইকে। ও প্রতি বছরই এই মানে বাচ্চাদের জন্য টুকিটাকি খেলনা টেলনা রাইখা কিনা টিনা রাইখা দেয়। পরবর্তীতে আমি গেলে বা কেউ গেলে ওনার কাছে দিয়ে দেয়। এগুলো হচ্ছে মোনার জন্য দিয়ে দেয়। তো এদিকে আমার খালামণি যে জামা কাপড়গুলি পাঠাইছে ওগুলিও খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি ভিডিও করতে পারি নাই ওই বাচ্চাদের চিল্লাচিল্লির কারণে। এইদিকে আরিফ ভাই যখন দুবাই গেছিল, দুবাই আমার সামানের সাথে সাথে সে আমাদের জন্য এই আমগুলিও নিয়ে আসছে। দুবাইয়ের এই আমগুলি কিন্তু খাইতে খুবই টেস্টি, খুবই মিষ্টি, ঠিক আছে? এখানেও পাওয়া যায় এরকম ফ্রেশ আম, এই টেস্টেরটা পাওয়া যায় না, ঠিক আছে? সচরাচর পাওয়া যায় না, হয়তো বা অর্ডার করলে অনেক দিন পর দেন পাওয়া যায়। আর সাথে নিয়ে আসছিল এই পেয়ারাগুলি, মাশাআল্লাহ খুবই টেস্ট কিন্তু এগুলি খেতে। সো আমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকেও, এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য নিয়ে আসছে। এই জন্য আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।